মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি পাওয়ার দ্বারপ্রান্তে সৌদি আরব। সৌদির তেল বের হওয়ার সব পথ রীতিমতো বন্ধ হওয়ার চূড়ান্ত ব্যবস্থা করেছে ইরান ও তার মিত্ররা। টানা এক যুগ ধরে যে ইয়েমেনকে ভাতে পানিতে মারার চেষ্টা করেছে সৌদি আরব, আজ সেই ইয়েমেনই সৌদির গলা চেপে ধরেছে। স্পষ্ট ভাষায় সরাসরি নৌ অবরোধের ঘোষণা দিয়েছে তারা। জানান দিল, শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সৌদির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই সানা। বছরের পর বছর ধরে ইয়েমেনের উপর যে অবরোধ ও সামরিক চাপ প্রয়োগ করেছে সৌদি আরব, তারই এবার পাল্টা জবাব দেবে ইয়েমেন। তবে কি নতুন অধ্যায়ে প্রবেশ করল মধ্যপ্রাচ্য সংঘাত? আল জাজিরার বিশ্লেষণেও ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের এই নতুন ক্ষমতার সমীকরণ। ইরানের দেখানো পথে যেন অন্যায়কারীদের শাস্তি দিচ্ছে ইয়েমেন। ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহের সোমবার থেকেই অবরোধ কার্যকর হয়েছে। আর এর নেপথ্যে আছে দেশটির ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। নতুন বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন বাহিনীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। জানিয়েছেন, চোখের বদলে চোখ আর অবরোধের বদলে অবরোধ, এই নীতিকেই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা। ঘোষণা দিয়েছেন লোহিত সাগরে চলাচলকারী সৌদি সংশ্লিষ্ট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার। বাহিনীটি যেন জানান দিল, এবার শুধু সীমান্তে নয়, যুদ্ধ হবে বাণিজ্য আর জ্বালানি রুটেও। সম্প্রতি ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল সৌদি আরব। এছাড়াও দীর্ঘদিন ধরে অবরোধ অব্যাহত রেখেছিল ইয়েমেনের বন্দর আর বিমানবন্দরের উপর। তার জেরে এমন পদক্ষেপ নেয় ইয়েমেনের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীটি। বিশ্লেষকদের মতে ইয়েমেনের এমন ঘোষণা মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যের নতুন বার্তা দিয়েছে। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং প্রতিপক্ষের অর্থনীতির উপর চাপ সৃষ্টির একটি প্রক্রিয়া। তাদের মতে পদক্ষেপটির ফলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তায় তৈরি হতে পারে নতুন সংকট। আর এটি সৌদি আরবের জন্য হতে যাচ্ছে বড় কৌশলগত চ্যালেঞ্জ। কেননা হরমুজ প্রণালীতে ইরানের বিধিনিষেধের পর বাড়তি চাপে আছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলের তেল ক্ষেত্র থেকে রপ্তানি একটি বড় অংশ এতদিন পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালীর পথ ব্যবহার করে পৌঁছে যেত আন্তর্জাতিক বাজারে। কিন্তু বর্তমানে প্রণালীটি বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীটিকে ব্যবহার করত সৌদি আরব। পূর্বাঞ্চলের তেল ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে এনে সেখান থেকে পাঠাতো ইউরোপ সহ অন্যান্য দেশগুলোতে। তবে সৌদির এই বিকল্প রুটেও এবার অবরোধ দিয়েছে ইয়েমেন। বন্ধ হতে বসেছে সৌদির সেই শেষ দরজাও। 2015 সাল থেকে জাতিসংঘ স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে ইয়েমেনের উপর যে অন্যায় সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছিল রিয়াদ, তারই দাঁত ভাঙা জবাব দিচ্ছে সানা। বিশ্লেষকদের মতে নৌপথ দুটিতে দীর্ঘ সময়ের অবরোধ বজায় থাকলে তেল রপ্তানি, জ্বালানি সরবরাহ আর বৈদেশিক আয়ের উপর পড়বে নেতিবাচক প্রভাব। বিশ্বজুড়ে আটকে যেতে পারে মোট 25% তেল গ্যাসের সরবরাহ। দেশটির সামনে এখন নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা ও তেল রপ্তানি স্বাভাবিক রাখার মতো দুটি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তবে শুধু সৌদি আরব নয়, বিশ্ব জ্বালানি বাজার, শিপিং খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রতিফলন পড়বে। সনম সিদ্দিকী, কালবেলা।